আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 11:30। তো সকাল থেকে এত বৃষ্টি ছিল, মানে বৃষ্টির কথা কি বলবো, ঘর থেকে 1 মিনিটের জন্য বেরোনো যায় নাই। তো যাই হোক, এই যে আধা ঘন্টা ধরে আর কি বৃষ্টি একটু কমছে। তখন 11:30 বাজে, 11টার দিকে আর কি বৃষ্টি একটু কমছে। তো বৃষ্টি কমলে পরে একটু গোসল করছি, গোসল টোসল করে তারপরে এই পাশে আসছি। কইছি যে একটু ভিডিও করি। সকাল থেকে তো এত বৃষ্টি আসছিল, তো বৃষ্টির জন্য বাহিরে বের হওয়া যায় নাই দেখে ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, তো একটু পরে আর কি রান্না বান্না হইব। তো বৃষ্টি হইলে কি হইব, মানুষের জীবন চালানোর জন্য যা যা কাজ সেগুলা করতেই হইব। তো যেমন যে বাহিরের মানুষ যারা বাহিরে কাজ করে, ছেলে মানুষ পুরুষ মানুষ, তারা ঠিকই কাজে আছে, কাজ করতেছে। আবার মহিলা মানুষ যারা আছে, যারা চাকরি বাকরি করে বাহিরে কাজ করে, তারাও কাজ করতেছে। আবার যারা আমাদের মতো ঘরে কাজ করে, মানে ঘরে থাকে, তারাও ঘরের ভিতরে যতটুকু দরকার ততটুকু কাজ করতেছে, বাড়ির ভিতরে যতটুকু দরকার ততটুকু কাজ করতেছে। তো এরকম করে আর কি যতই বৃষ্টি হোক আর দুর্যোগ হোক, মানুষের জীবনে কাজকর্ম চলতেই থাকবো, এইভাবেই জীবন পার করতে হইব। তো ইউটিউবে তারপরে ফেসবুকে অনেক জায়গায় দেখতেছি যে নদী ভাঙন চলতেছে, মানে হইতেছে আর কি। এখন অতিরিক্ত বৃষ্টির কারণে নদীতে পানি বেশি হয়েছে, নদী ভাঙতেছে, অনেকে বাড়ি ঘর ভেঙে নিয়ে যেতেছে। তো যাদের আর কি নদীর পাড়ে বাড়ি, দেখতেছি ভিডিওগুলা, দেখতেছি খারাপ লাগতেছে। অনেকে ভিডিও করে করে ছাড়তেছে, বড় বড় বাড়ি, বড় বড় গাছপালা, অনেক কিছুই নদীতে ভেঙে ভেঙে নিয়ে চলে যেতেছে। তো যাদের আর কি নদীর পাড়ে বাড়ি বা মানে এরকম আর কি আশেপাশে থাকে, তাদের জীবনটা আর কি যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে আর কি, তখন অনেক খারাপ লাগে যে নদীতে বাড়িঘর, এত কষ্টের বাড়িঘর ভেঙে ভেঙে নিয়ে যেতেছে গা। দেখে আমাদেরই খারাপ লাগে। আর যাদের নিজেদের, তাদের কেমন লাগে? তাদের তো মনে করেন যে জীবনটা শুধু শরীরের ভিতরে, দেহের ভিতরে খালি আত্মাটা থাকে, আর মনে হয় সব বেরিয়ে চলে যায় যখন এরকম দেখে যে নদীতে পুরা বাড়িঘর সব, এত কষ্টের বাড়িঘর সব নিয়ে যেতেছে গা। তো সত্যি অনেক খারাপ লাগে তখন দেখে। তো কি বলবো, তাদের জন্য দোয়া রইল যাতে তারা ভালো থাকে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন যাদের এরকম পরিস্থিতিতে পড়ছে আর কি। তো ভিডিওতে দেখে দেখে অনেক খারাপ লাগতেছে। ফেসবুকেও ছাড়তেছে অনেক মানুষে, তারপরে ইউটিউবেও ছাড়তেছে। তো সেই জন্য আর কি দেখলাম ভিডিওগুলা। তো যাই হোক, এখন যাই দেখি। আর এই যে দেখেন কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে, ওই যে পানি দেখতেছেন। ওই দিন আমি এই খেতে থেকে শাক তুলে নিয়ে গেছি, আর আজকে কেমন বৃষ্টিতে মানে পানি জমে গেছে, এই যে পুরা মনে হচ্ছে পুকুর। তো আমাদের এদিকে বর্ষার পানি আসে না, আগে আসতো, তো এখন আসে না। কারণ ওই যে ওই পাশ দিয়ে যে কিছু বাড়িঘর আছে, ওই মানে যে দিক দিয়ে আর কি বর্ষার পানিটা আসতো, এই এই দিকে ঢুকতো আর কি। তো ওই দিক দিয়ে মাটি, যে আমরা যেমন মাটি ফেলাইছি ওইরকম মাটি ফেলাইয়া মানুষ বাড়িঘর করে ফেলাইছে, এই জন্য আর কি আর পানি আসতে পারে না এই পাশে। তো তাই আর কি আমাদের এইদিকে এখন বর্ষার পানি ঢোকে না, আগে ঢুকতো। আগে এই দিক দিয়ে পুরাটাই ভরে যেত। তো এখন আর কি হয় না, ওই বৃষ্টির পানি যতটুকু ততটুকুই, তাছাড়া বর্ষার পানি যায় সে জমে সেরকম হয় না। যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় বর্ষাকালে বর্ষার পানি চারপাশ দিয়ে একদম বর্ষার পানি জমে যায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো আর কি বর্ষাকালে নৌকা দিয়ে ঘোরা যায়। তো আমাদের এখানে অবশ্যই পানিটা হয় না, আগে হইতো, এখন হয় না। কত সুন্দর প্রজাপতি উঠতেছে, ক্যামেরায় দেখা যায় কিনা জানি না। ওই যে হলুদ হলুদ ছোট ছোট প্রজাপতি। ওই দিন আমি শাক তুলতে যখন আইছিলাম, তখন আনাজও ওই যে করছে, এই প্রজাপতির পিছনে দৌড়াইছে প্রজাপতিগুলো ধরার জন্য। বোঝা যাইতেছে না ক্যামেরার মধ্যে, কিন্তু আমি আর কি সামনাসামনি বাস্তবে দেখা যাইতেছে অনেক সুন্দর ছোট ছোট প্রজাপতি, তো হলুদ হলুদ, ভালো লাগতেছে। ওই যে আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি ভালো। ভালো থাকি কেমনি, যে বৃষ্টি সারাদিন রাত বৃষ্টি।
হ্যাঁ 5-6 দিন ধরে বৃষ্টিতে একবারে ভিজা ভিজা শেষ হয়ে গেলাম। হ্যাঁ বৃষ্টি যাইব কবে? কই মাছ তো ওঠে না, ইন্দে কত পানি বাড়ছে। এন্দে কই মাছ উঠবো নাকি পুকুর আছে? পাগল, ওই পাশে একটা পুকুর আসাল না, ছোটবেলায় আমরা ওই পুকুরে গোসল করতাম। একবার হলো পুকুরে গোসল করবার যায় ঈদের দিনই নাকি মনে নাই আমার, একটু একটু মনে আছে। ঈদের দিন মনে হয়, তো ছোট আসলাম তখন। গোসল করতে গেছি আমি, আলামিন, তখন আইমান ছিল না, আমি আর আলামিন গেছি, সাথে আব্বু গেছে। তো শরীর আর কি ডইলা দিতেছে সাবান দিয়ে, আব্বু এমন জোরে জোরে শরীর ডইলা দিত। তো করছে, কানের মধ্যে ডলা দিছে, কানে থেকে কানের আছিল, ওই যে রিং আছিল স্বর্ণের, ওই রিং পড়ে গেছিল গা পানিতে পড়ে গেছিল গা পুকুরে। পরে অবশ্য পাইছিলাম, হ্যাঁ হয়েছিল। পরে একজন ডুইবে পরে ওটা উঠিয়ে আনছিল আর কি পুকুরে। হ্যাঁ পুকুরে পাইছিল, মনে আছে। তার ওই একটাই পুকুর আছিল ওই পাশে, তারপরে ওটা আবার ভরে হালাইছে এখন, আর নাই পুকুর ওটা। তো এখন তো বৃষ্টি, মানে বৃষ্টির দিন, তো একটু ভাজা পোড়া খাইতে ভালো লাগে বেশি। তো এই জন্য ভাবছি আজকে একটু বড়া বানাবো। তো ওই পাশে আমাদের কুমড়া গাছ আছে, চাল কুমড়া গাছ, চাল কুমড়ার পাতা নিমু। পুঁই শাক গাছের পাতা নিতে চাইছিলাম, মা না করে দিচ্ছে, কয় না এত ছোটো গাছের পাতা এত বারবার ছিঁড়তে হইব না, ওই দিন ছিঁড়ছি শাক খাইছি, এই জন্য আজকে না করছে। তো কুমড়া পাতা নিবো, কুমড়া পাতার বড়া বাজাবো। তো কুমড়া পাতা নিয়ে নিই। ওই যে খলনায়ক ডাকবার আছে। আনাস আর উমর দুইজনে ঘুমাইছিল, উমর এখনো ঘুমিয়ে গেছে, আর উঠে গেছে। উমরের জ্বর তো শরীর দুর্বল, এই জন্য একটু ঘুমাইতেছি, সাথে ঘুম শেষ। ঘুমাইছে, ভাল লাগছে? কি হয়েছে, মন খারাপ কে? ঘুম থেকে ওইটা মন খারাপ হয়ে গেছে না? ও দেখে পাতা নিয়ে আসি, পাতা খামো আমরা আজকে। ওরে হ বিলাই ইয়ে শালিক পাখি ধরবার যাবেন, কি পাবি? ধরে নেয় দিলে নেয়, পাখি ধরে নেয়, পাখি ধরে নেয়, ধরবার দিয়ে খাল। মামা ঘরে গিয়ে গেছি, মামা ঘরে যাবে। বৃষ্টি নামছে, কয়টা নিলাম, বুঝি নাই তো, বুঝনা দেখি, তারপর লাগলে পরে আবার নিই। পাতা তো নিয়ে এসে পড়ছি, বড়া ভাজবো, আর এদিকে রান্না করবো, কই মাছ রান্না করবো, তারপরে শিং মাছ না মাগুর মাছ, মাগুর মাছ রান্না করবো। এই জন্য যা লাগে সবজি কাইটে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ কাইটে নিতেছি। তো এখানে কই মাছ আর মাগুর মাছ একসাথে আছে। গরম পানি দিয়ে দিবে, মাছ হচ্ছে ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। ফ্রিজে এমনি ধুয়ে রাখা হয়, লবণ দিয়ে ধুয়ে রাখা হয় না, এই জন্য ফ্রিজ থেকে বের করে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রাখে, পরে আর কি। তো আমি তো কাটাকাটি করতেছি, ওইদিকে মা মাছগুলা ভালো করে ধুয়ে নিচ্ছে। এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখাই নিবো, তারপরে ভাজবো। তো হলুদ মরিচ মশলা যা যা লাগে সব দিয়ে দিতেছে। মাছ ভাজবো, কড়াই তেল দিয়ে দিল।
তো এই যে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ, এদিকে যে সবজি বেগুন কাটা শেষ, আর এদিকে যে কই মাছগুলো ভাজা নিছে। তো আজকে রান্না হইব পেঁয়াজ দিয়ে কই মাছ ভাজি, আর হচ্ছে ওই যে কুমড়া পাতা আনছি, চাল কুমড়া পাতা, তো চাল কুমড়া পাতার বড়া, আর হচ্ছে মাগুর মাছ দিয়া বেগুন দিয়া তরকারি। মাগুর মাছ এখনো ভাজে নাই, কই মাছ ভাজা শেষ হলে তারপর মাগুর মাছ ভাজবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে মাছ ভাইজে, এখন মাছের সাথেই পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। তো আমাদের কই মাছ ভাজা হয়ে গেছে। তো কই মাছ ভাজা তো শেষ, এখন মাগুর মাছ ভাজা তারপর তরকারি রান্না করব। মাছ ভাজা শেষ, এখন এই যে নামাই নিতেছে। তো মাছ ভাজা তো শেষ, এখন এই যে তরকারি রান্না করবো। কড়াইয়ে তেল দিয়ে দিছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ ছাড়া খাওয়া ভালো, তো সেই স্বাদ হয় লবণ ছাড়া রাখলে। মশলা কষিয়ে এখন এই যে সবজি দিয়ে দিতেছে, শুধু বেগুন দিয়ে রান্না করবো। ওইদিকে তো তরকারি বসাইছে, আর এদিকে ওই যে কুমড়া পাতার বড়া ভাজার জন্য বেসন মাখাই নিতেছে। তো বেসনের মধ্যে হলুদ মরিচ লবণ আর একটু পানি দিয়ে মাখাই নিতেছে। তো এই যে বেগুন কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিল, তারপরে পানি দিয়ে দিব। জিরে বাটা
রান্না করতে করতে দুপুরের আজান দিয়ে ফেলাইছে, জোহরের আজান। এই যে জিরার গুঁড়া দিয়ে দিল, এখন নামাই নিব এটা তরকারি। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। আজকে রান্না করছে কই মাছ ভাজি, তারপরে এই যে বড়া, আর হতেছে মাগুর মাছের তরকারি। আর এই যে দেখেন বৃষ্টির তো কি বলবো, আবারও আকাশ অন্ধকার হয়ে আসছে, মানে আবারও যে জোরে বৃষ্টি নামবো এটা দেখাই যেতেছে। তো যাই হোক, রান্না বান্না তো শেষ, এখন হইতেছে আনাজ বাবুরে আর হইতেছে উমর রে খাওয়ামো। তুমি এনে ভাত খাবে না? খাইবো, ওই যে শুয়ে রয়েছে। গেঞ্জি কো তোমার? তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।